মনে করো এটা একটা ফাংশন, যেখানে এক্সটা একটা ভ্যারিয়েবল আর এফ এক্সটাকে আমরা মনে করছি ওয়াই আর একটা ভ্যারিয়েবল। এই ওয়াই ভ্যারিয়েবলটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট। তো এই এক্স যে ভ্যারিয়েবলটা, এইটা আমি যেমন বসাবো সেই রকম অনুযায়ী ওয়াই এর মান বেরোবে। এইবার দেখো, আমরা ম্যাপিং এর সময় দেখেছিলাম যে এই অ্যাকচুয়ালি ওয়াই যেটা বেরোচ্ছে এটা কি আমার রেঞ্জ যেটা হয়, সেই রেঞ্জ সেটের রেঞ্জের একটা সেট হয়, আর এটাকে ডোমেন বলি আমরা, ডোমেনের একটা সেট হয়। তার মানে আমরা এটার এই সেটটাকে যদি এ বলি, এটাকে যদি বি বলি, তাহলে এ সেট থেকে বি তে ম্যাপিং হতে গেলে এরকম সব ফাংশন হয়। এটা মড ফাংশনটা কিরকম, মনে করো এই যেমন মড এক্স আছে, এটাকে মড বলা হয়, মড মডিউলাসের শর্ট ফর্ম। এখানে হয় কি, এক্স এর মান যদি নেগেটিভ বসাই, আমি ধরো -3 যদি বসাই, তাহলেও এখানে 3ই বেরোবে শুধু, মানে শুধু ম্যাগনিটিউডটা বেরোচ্ছে। তার মানে এটা আমরা ধরতে পারি যে এটা পজিটিভ ভ্যালুটাই সবসময় দিচ্ছে। আমি যদি +3 বসাই তাহলেও 3 বেরোবে, -3 বসালেও 3 বেরোবে, যদি 0 বসাই তাহলে 0 বেরোবে। এটাই মডের মডুলাস ফাংশনের কাজ। f(x) = mod x - 2x দিয়ে দিয়েছে, দিয়ে f4 এর মান বার করতে বলেছে, f - 2 এর মান বার করতে বলেছে। f4 মানে fx যদি এটা হয়, তাহলে 4 মানে এই x এর জায়গায় আমরা 4টা বসিয়ে দেব। মানে f4 যদি আমরা বার করতে চাই তাহলে কি হয়ে যাবে, mod of 4 - 2 × 4। এটা করলে কি হবে, 4 এর মড করলে 4ই আসবে, যদি নেগেটিভ থাকতো তাহলে নেগেটিভ সাইনটা উঠে গিয়ে জাস্ট সাইন মানে ভ্যালুটা বেরিয়ে বসতো, কিন্তু 4 আছে তাহলে 4ই আসবে, পজিটিভ ভ্যালুটাই আসবে। আর মাইনাস কত যাচ্ছে আমার 8, তাহলে -4 বেরিয়ে গেল। এইবারে দেখো আমাদের f - 2 বার করতে বলেছে, তাহলে আবার x এর জায়গায় আমরা -2 বসাবো, -2 × -2, ঠিক আছে, -2 × -2 বসে গেল। এবারে -2 এর মড করলে কি হয়ে যাবে, শুধু 2 হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 2 তে 4 হয়ে যাবে, তাহলে 6 হয়ে যাবে। তাহলে আমাদের এই দুটো মান বেরিয়ে গেল। এটাই আমাদেরকে বার করতে হবে, f4 মানে -4, f - 2 মানে 6। কিন্তু এই থার্ড ব্র্যাকেটের জিনিসটা কি, এইটা দিয়ে এক রকমের ফাংশন বোঝায়। এটাকে বলে, যদি আমি এরকম লিখি তো এইটা মানে কি, গ্রেটেস্ট ইন্টিজার হবে কিন্তু x এর চেয়ে বড় হবে না। গ্রেটেস্ট ইন্টিজার which is not greater than x, যার বার করতে বলবে এই থার্ড ব্র্যাকেট দিয়ে, তার চেয়ে বড় হবে না, তার চেয়ে সমান হতে পারে, ছোট হতে পারে, ইন্টিজার হবে এবং গ্রেটেস্ট হবে। মানে আমাকে যদি 5.4 দিয়ে দেয়, 5.4 দিয়ে যদি এটা বার করতে দেয়, তার মানে 5 বেরোবে আমার, এটাকে করলে জাস্ট 5 বেরোবে। কেন, কেননা 5 হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার, যে 5.4 এর থেকে বড় নয়। দেখো তুমি যদি 6 বসিয়ে দাও তাহলে 5.4 এর থেকে বড় হয়ে যাবে, যদি 4 বসাও তাহলে সেটা গ্রেটেস্ট হবে না, কারণ 5 তখন অ্যাভেলেবেল থাকছে। আমাকে যদি বার করতে বলে 0.67, তাহলে আমার কত আসবে, 0 আসবে, কেননা 1 যদি বসাই সেটা এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। 0ই হচ্ছে লার্জেস্ট পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যেটা এর চেয়ে জাস্ট নিয়ারেস্ট মানে জাস্ট ছোট, এটাই আমাকে বার করতে হবে। এবার যদি নেগেটিভ সংখ্যা দিয়ে দেয়, যদি আমাকে দিয়ে দেয় -7.2, তাহলে কত বেরিয়ে যাবে। যদি আমাকে শুধু 7.2 দিতে তাহলে কত বেরোতো, 7 বেরোতো। কিন্তু -7.2 যদি দেয়, এখানে -7 হবে না। কেন হবে না, কেননা -7 কিন্তু -7.2 এর থেকে বড়। আমরা যদি সংখ্যা রেখা আঁকি, আমরা যদি এখানটা একটা সংখ্যা রেখা আঁকি, তাহলে এটা যদি 0 হয়ে যায়, এদিকে 1 2 এরকম করে যাচ্ছে, এখানে -1 এরকম করে -7 এখানে আছে, তার একটু এইদিকে আছে -7.2, তার ওইদিকে আছে -8, আর -6 আছে তার থেকে পরে। তার মানে আমি যদি -7.2 দেখি তাহলে সেটা এইখানে আসছে, -7 তাহলে তার থেকে বড়, যত এদিকে যাচ্ছি তত কি হয়ে যাচ্ছে, বড় সংখ্যা, যত এদিকে যাচ্ছি তত কি হয়ে যাচ্ছে, ছোট সংখ্যা। তার মানে মাইনাসে যত আমি ভ্যালু বাড়িয়ে দেবো তত ছোট হতে থাকবে। তার মানে এই -7.2 এর থেকে জাস্ট ছোট গ্রেটেস্ট ইন্টিজার কত যাবে, -8 হয়ে যাবে, কারণ -8ই হচ্ছে একমাত্র ইন্টিজার যেটা -7.2 এর থেকে ছোট। -9 করলে সেটা আরো ছোট হয়ে যাবে, কিন্তু গ্রেটেস্ট কখন হবে, যখন -8টাকে ধরবো। তাহলে কত বেরিয়ে যাবে আমার,
-8। এইবারে আমরা এই অঙ্কটাতে আসি। দেখো তাহলে -3 এর ফাংশনটা দিয়েছে, তাহলে -3 এর থেকে বড় হবে না কিন্তু গ্রেটেস্ট হবে। তাহলে -3 থেকে আমাকে এই দিকে দেখতে হবে। তাহলে -3 তো নিজেই একটা পূর্ণ সংখ্যা, তাহলে -3টা হতে পারে। ঠিক আছে, আমরা এইটুখানি এই -3টাকে ধরে এই দিকটা দেখবো। যেহেতু -3 এখানে দিয়ে, তাহলে দেখো -3 নিজে একটা পূর্ণ সংখ্যা, তাহলে -3 হয়ে যাচ্ছে। এবার দেখো -3.6 দিয়েছে, -3.6 কোনখানটা হবে? আরেকটু ছোট হবে, -3.6 এখানটা হবে। তাহলে তার থেকে ছোট, জাস্ট ছোট কোনটা আছে? -4, তার মানে -4 বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবার দেখো এটা তো জাস্ট মড আছে, তার মানে -3 এর মড করলে এমনি 3 চলে আসবে, আর এখানে -2.6 এর মড করলে জাস্ট 2.6 চলে আসবে। তাহলে এবার আমরা করে দেবো, দেখো কত আসছে, 3 আর 4 7, 9.6 -9.6 +3 করলে মাইনাস কত যাচ্ছে? 6.6 আসছে। f(x) একটা ফাংশন যাতে x² + 9x এটা একটা ভ্যালু আছে, এটা তখন দেবে যখন x <0। আর আরেকটা ইয়ে আছে x³ + 3x, এটা কখন দেবে? যখন x 0 বা 0 থেকে বড়। এরম ভাবে আমাকে যদি দিয়ে দেয়, এটাকে এরম দিয়ে দেয়, তখন আমাকে যদি মান বার করতে বলে, f1 এর মান একবার বার করতে বললো, আর f আবার -2 এর মান একবার বার করতে বললো, তাহলে সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কাজ করবো। দেখবো যে 1টা কোথায় পড়ছে, এইখানে পড়ছে, তাহলে এইটা ইউজ করবো আমরা। 1³ + 3 × 1 4 বেরিয়ে যাবে। আর -2টা কোথায় পড়ছে? x এর মান এইটাই পড়ছে, তাহলে এইটা ইউজ করবো। তখন কত যাবে? -2² কত যাচ্ছে? এটা হয়ে গেল। আমাকে কিন্তু এখানে শুধু f(x) দেয়নি, f(x - 1) এর জিনিসটা বলে দিয়েছে। আমাকে f(x) আর f(x + 2) বার করতে হবে। f(x - 1) এর যদি এটা হয়, তাহলে আমি কি করলে x পাবো? আমি ধরো x এর জায়গায় একটা নতুন ভ্যারিয়েবল পুট করছি, যাতে এই -1টা চলে যায়। আমি কি পুট করছি? y + 1 পুট করছি। তাহলে কি হয়ে যাচ্ছে? f y + 1 -1 7, x এর জায়গায় কি y + 1 -5 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমরা করি, তাহলে একটা কেটে যাবে, তাহলে f y হয়ে যাচ্ছে কত? 7y + 7 -5, তার মানে 7y + 2 আসছে। তাহলে আমরা fy টা তো পেয়ে গেলাম, 7y + 2। এবারে এই y এর জায়গায় যদি আমি অন্য কিছু বসাই, কিছু যায় আসে না, কারণ y-টা কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর fy-টা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে y এর জায়গায় আমি এক্সপোর্ট করে দিতেই পারি, কারণ x-টা তো কোনো সংখ্যা নয়, x-টা ভ্যারিয়েবল। আমি যা মান বসাবো সেই অনুযায়ী আমি f ফাংশনটার মান পাবো। তাহলে fy যদি এটা হয়ে যায়, তাহলে f(x) মানে এটা হয়ে যাবে। হয়ে গেল। কি করব? শুধু সিম্পলি এবারে এরকম লিখবো, f(x + 2) = এই x এর জায়গায় x + 2 বসিয়ে দিচ্ছি, তাহলে x + 2টা একটা নতুন ভ্যারিয়েবল। তাহলে x এর জায়গায় x + 2 যদি বসিয়ে দিই, তাহলে এই আসবে 7x + 14 + 2। তাহলে এইটা আর এটা আমার আনসার পেয়ে গেল। তিনটা এইভাবে করতে হয়। ঠিক আছে, আমাকে এরকম দিয়েছে, আমাকে f(x) বার করতে বলেছে, তো আমরা এই লাইনটাকে একবার লিখবো। আমাকে f(x) বার করতে বলেছে, তার মানে এই জিনিসটা চাই না, তাহলে এই জিনিসটাকে আমাকে বাদ দিতে হবে। আমরা এক কাজ করি, x এর জায়গায় -x পুট করি। পুট -x in place of x, তাহলে আমরা কি পাবো? -x যদি এখানে বসিয়ে দিই, তাহলে -1 +x হয়ে যাবে। এটা পাচ্ছি আমরা। তাহলে এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি।
তাহলে আমার মাইনাসটা দরকার নেই, মাইনাসটাকে যদি বাদ দিতে হয় তাহলে আমরা এটাকে কি করব, 2 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো। এটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই, পঁয়তাল্লিশ প্লাস 12x। তো দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমার কি যাচ্ছে, মাইনাস ইকুয়ালস টু কত যাচ্ছে, -15 আর -20x। তাহলে মাইনাসটা যদি আমরা কেটে দিই তাহলে এগুলো প্লাস হয়ে যাবে, কমন নিয়ে কাটলাম, তার মানে fx মানে আমরা পেয়ে গেলাম কত, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 4। এটাই আমাকে দেখাতে বলেছিল। দেখো আমাদের দিয়েছে fx মানে ax minus b a minus b, bx minus a b minus a, এটা দেখাতে বলেছে যে fa প্লাস fb করলে fa প্লাস b এর সমান হবে। তো আমরা ভেঙে ভেঙে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখবো কি আছে। লেফট হ্যান্ড সাইডে কি আছে, fa fb। তো আমরা দেখবো কি আসছে, fa করলে আমার কি আসবে, এখানে দেখবো fa মানে x এর জায়গায় a বসিয়ে দেবো, আর x এর জায়গায় a বসিয়ে দেবো, তো এটা এলো। আর fb করলে আমার কি হয়ে যাবে, x এর জায়গায় b বসিয়ে দেবো, এটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই টার্মটা কেটে যাচ্ছে, মানে এই ওপর নিচে কেটে যাচ্ছে, ঠিক আছে, এটা ওপর নিচে কেটে যাচ্ছে। b মাইনাস বি করলে তো আমার 0 হয়ে যাচ্ছে, a মাইনাস a করলে 0 হয়ে যাচ্ছে, তার মানে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তার মানে আমার a প্লাস b পড়ে থাকছে, শুধু a প্লাস b পড়ে থাকছে। এবারে a প্লাস b করলে আমরা দেখবো কি আছে। a কেটে গেল, b কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে, a স্কোয়ার বাই a মাইনাস b, b স্কোয়ার বাই b মাইনাস a। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, এইটাকে যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, এই মাইনাসটাকে যদি কমন নিই মাইনাস চলে আসবে সামনে, a মাইনাস b হয়ে যাবে, b স্কোয়ার হয়ে যাবে। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a মাইনাস b। তাহলে উপরটাকে ভাঙলে কি হয়, a প্লাস b, a মাইনাস b, বোঝাই যাচ্ছে যে এটা কেটে যাবে, কেটে গেলে আমার a প্লাস b আসবে লেফট হ্যান্ড সাইড। তাই এসেছিল, কোথায় এসেছিল, এই যে। এবার আমরা এই কোশ্চেনটা দেখবো কি আসছে। 5x মানে 1 মাইনাস x বাই 1 প্লাস x, আমাকে দিয়েছে 5 অফ 5x, মানে 5xটা আগে এই যে এই পুরো জিনিসটাই এখানে আবার পুট করবো, করলে আমাকে x আসবে দেখাতে বলেছে। তো দেখো কি করব, আমরা 5 অফ 5x বসাচ্ছি, বসালে কি আসবে, 1 মাইনাস, এইখানে পুরোটা বসাবো আবার, 1 মাইনাস x 1 প্লাস x, নিচে আবার বসাবো এই। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে উপরটা কি আসবে, 1 প্লাস x মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস x, আর নিচে কি আসবে, আমার নিচে 1 প্লাস x আসবে, 1 প্লাস x প্লাস 1 মাইনাস x। এবার দেখো এই দুটো কেটে যাবে, কেননা তলায় তলায় আছে, উপরেও তলায় আছে, নিচেও তলায় আছে। এখানে x কেটে যাচ্ছে, এখানে 1 1 কেটে যাচ্ছে,
তার মানে করলে নিচে ওপরে কত আসছে 2x আসছে, নিচে কত আসছে 1 + 1 2 আসছে, 2 2 কেটে গেলে x আসছে, হয়ে গেল প্রমাণ প্রুভড। y সমান fx সমান এখানে দিয়ে দিচ্ছে m একটা জিনিস আছে, এটা একটা কনস্ট্যান্ট, x তো ভ্যারিয়েবল, আমাকে বলে দিচ্ছে fy টা যদি x হয়ে যায় তাহলে m এর মান কত। fy মানে কি f of fx, আমরা এক্ষুনি phi of phi x করেছিলাম, তাহলে f of fx করলে এটা x আসবে, তাহলে সেখান থেকে m আমাকে ইকুয়েশন সলভ করে বার করতে হবে। তাহলে f of y যদি করি তাহলে কত হয়ে যাবে, f of y মানে কি f of y মানে fx, তাহলে f of পুরো জিনিসটা এই যে 3x, এটা করলে আমার কি বেরোবে, আমি এই তলায় করছি, তাহলে x এর জায়গায় এই জিনিসটা আসবে, এটাকে আমরা করব। দেখো কত আসছে, 3টা গুণ করে দিচ্ছি, 9x - 3 × 5 = 15, আর এটা আমরা লসাগু ডাইরেক্ট যদি করে দিই তাহলে কত হয়ে যাবে 5 × 2 = 10, এই মাইনাসটা বসিয়ে দিয়েছি, 5 × 2 = 10x, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 5m, লসাগুটা আমরা লিখব 2x - 5, 2x - m সরি, এখানেও তাই করবো আমরা, 3 × 6x - 10, দেখো -2mx -2mx আর প্লাস m², তো এটা আর এটা কেটে যাচ্ছে, কেটে গেলে আমার কি পড়ে থাকছে, দেখো উপরে কি পড়ে থাকছে 5m - x -15, আর নিচে কি পড়ে থাকছে আমার আর হাবি জাবি মতো জিনিস পড়ে থাকছে m² প্লাস 6x -2mx -10, এবার এইটা সমান সমান তো x, কোথা দিয়ে পেলাম, গিভেন x, তো x² যদি কমন হয় তাহলে কত আসছে 6, এটা গেল, পরে যদি x কমন নেই এই -x টা লিখে দেবে, -9 হয়ে যাবে, 15টা ওদিকে নিয়ে যাই, প্লাস 15 - 5m, এটা = 0 আছে। দেখো এই যে জিনিসটা এলো আমার এখানে করে, এখানে x এর মান কিন্তু আমরা বার করছি না, এটা x এর মধ্যে ইকুয়েশন হলো, আমরা বার করছি কি m এর মান, এই জিনিসটা হবে x এর যে কোনো মানের জন্য হবে, তার মানে এটা একটা অভেদের মতো কাজ করছে, x এর যে কোনো মানের জন্য হবে, তার মানে এই যে সহগ টার্মগুলো আছে এই টার্মগুলো ভ্যানিশ হতে হবে, তবে তো 0 আছে, কারণ x টার একটা পার্টিকুলার মানের জন্য যে স্যাটিসফাই হবে এটা ইকুয়েশন তা নয়, কারণ x টা ভ্যারিয়েবল যে কোনো x এর মানের জন্যই হবে, ঠিক আছে, যে কোনো x এর মানের জন্যই এটা স্যাটিসফাই হবে, তখন m এর মান কত হতে হবে, তার মানে m টা আমরা একটা পার্টিকুলার মানের জন্য এই জিনিসটা পাবো, সেটা আমরা বার করতে চাই, সেটা কি করে করবো, যদি এটা অভেদ হচ্ছে, যেহেতু x এর যে কোনো মানের জন্য এটা স্যাটিসফাই করবে, তার মানে নিশ্চয়ই এই জিনিসটা থাকবে না, 0 হবে, তবেই এর সাথে গুণ হয়, আলটিমেটলি 0 দেবে। এগুলো সবগুলো থেকে আমরা কি পাই, m = 3 পাই, এইটাতে আমরা +-3 পাই, কিন্তু বাকিগুলো মাইনাস পাচ্ছি না, তাই m = 3 আমরা পেয়ে গেলাম, ভালো অঙ্ক ছিল। এই অঙ্কটা দেখো আমাদেরকে একটা ফাংশন দিয়েছে, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু 7 আর 1 বলে দিয়েছে, একটা মান বার করতে বলেছে, দেখো sin x আছে, sin x অপেক্ষকটা আমার কি জানতে হবে যে sin x এর ম্যাক্সিমাম মান যেখানে হবে এই ফাংশনটারও ম্যাক্সিমাম মান সেখানেই হবে, আর sin x এর মিনিমাম ভ্যালু যেখানে হবে এই ফাংশনটারও মিনিমাম ভ্যালু সেখানেই হবে, কারণ a আর b তো কনস্ট্যান্ট,
চেঞ্জ হবে কোনটা, শুধু সাইন এক্স বলা জিনিসটা। তার মানে যেখানে সাইন এক্স সবচেয়ে বড় সেখানে এটা সবচেয়ে বড়, যেখানে সাইন এক্স সবচেয়ে ছোট সেখানে এটার মান সবচেয়ে ছোট। এরকম স্কোয়ার ফোয়ার কিউব এসব কিছু নেই, লিনিয়ার টার্ম। তাহলে সাইন এক্স এর ম্যাক্সিমাম মান হয় কত, +1, আর মিনিমাম মান হয় তাহলে এফ এক্স ম্যাক্স কখন হবে, যখন সাইন এক্সটা +1 হবে, তাহলে a + b হয়ে যাবে। আর এফ এক্স মিনিমাম কখন হবে, যখন সাইন এক্সটা মাইনাস হয়ে যাবে, তখন a - b হয়ে যাবে। এবার আমাকে ম্যাক্সিমাম মানটা এফ এক্স এর বলেই দিয়েছে যে 7, আর এটা 1। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি যোগ করি তাহলে 2a = 8 হবে, a এর মান 4 হবে, আর a এর মান যদি 4 হয় b এর মান 3 হবে। তাহলে a আর b আমরা পেয়ে গেলাম। তাহলে ফাংশনটাকে আমরা লিখব, কি লিখব, 4 + 3 sin x। এবার f π/6 বার করতে বলেছি, f π/6 বার করতে বলেছি, কত হয়ে যাবে, 4 + 3 sin π/6। π/6 মানে কত, π মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান বার করতে বলেছি। এটাকে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে sin 30 ডিগ্রি করে দেবো। কি করে পেলাম, π মানে 180 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করলে 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 হয়, তাই 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে 11/2 আসছে। দেখো আমাদেরকে একটা জিনিস দিয়েছে, এটা আমাদের একটু ম্যাপিং এর সাথে এক রকমের রিক্যাপ হয়ে যাবে। দেখো ম্যাপিং এর থেকেই তো ফাংশনটা আসছে, তো এফ একটা ফাংশন বা রিলেশন, যেটা এই এফ ফাংশন দিয়ে এই রিলেশনটা, এটা একটা ম্যাপিং যেটা এফ ফাংশন দিয়ে ডিফাইন, কোথায়, আর থেকে আর এ, এফ এক্স = x3। আর জি আরেকটা ফাংশন যেটা r - 0, মানে আর মানে রিয়েল নাম্বার, তাতে জিরোটা শুধু নেই, সেখান থেকে আর সেটে এই ম্যাপিংটা জি ফাংশন দিয়ে ডিফাইন, যেখানে gx মানে 1/x। তো বুঝতেই পারছো x এর জায়গায় যদি 0 পুট করে দাও তাহলে ওটা বেরোবে না, তাই ওখানে আনডিফাইন্ড হয়ে যাবে বলে এই জিনিসটা দিয়েছে, জিরোটা বাদে। তাহলে এইটা দুটো ফাংশন আমাকে দিয়েছে, আমাকে a + g ফাংশনটা বার করতে বলেছে। তো এটা করতে কিভাবে হয়, করা খুবই সহজ, কিন্তু নিয়মটা দেখিয়ে দিই। a + g f ফাংশন, এইটার যে ডোমেন সেটা কি, f ফাংশনের ডোমেনটা কি, আর g ফাংশনের ডোমেনটা কি, r - 0। দুটো ডোমেন কিন্তু সেম নয়, কিন্তু a + g আমাকে বার করতে বলেছে, তার মানে a + g করলে একটা নতুন ফাংশন তৈরি হবে। তো সেই ফাংশনটার ডোমেন তখন কোনটা হবে, নিশ্চয়ই এটাই হবে, কেননা a + g ফাংশনটা করলে আমি কি পাবো, এইটা পাবো, fx + gx করলে x + 1/x পাবো। বুঝতেই পারছো x = 0 তে এটা ডিফাইন্ড হবে না, তার মানে আমি যদি শুধু ডোমেনটাকে r লিখে দিই তাহলে আমি তো সেই জায়গায় gx টা ডিফাইন করতে পারবো না। তখন আমাকে এমন ডোমেন চুজ করতে হবে যে ডোমেন রেঞ্জে, যে ডোমেনের মধ্যে দুটো ফাংশনই ডিফাইন, তার মানে এইটা হয় ফর x বিলংস টু, এইটা দিতে হবে কিন্তু, তার মানে এটা এর ডোমেন হয়। ঠিক আছে, আমাকে যদি ডোমেন বার করতে বলে, ডোমেন a + g, এটা একটা নতুন ফাংশন মনে করো, ক্যাপিটাল G। ঠিক আছে, তাহলে এটা ক্যাপিটাল G দিয়ে আমরা নতুন যদি ফাংশনটাকে দেখাই তাহলে তার ডোমেন কি হয়ে যাবে, এই যে এটা আমাদেরকে সবসময় পাশে লিখতে হবে, যে কোথায় ফাংশনটা ডিফাইন্ড, কোন জায়গায় ফাংশনটা কাজ করছে সেটা আমাকে দেখতে হবে। এটা দেখানোর জন্য এটা করা।